চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত কলেজ ছাত্র আসমাইল হোসনাকে চিকিৎসা ও লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদর দপ্তরে তার হাতে নগদ ১,০০,০০০ টাকা তুলে দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। জানা গেছে, জুলাই বিপ্লব চলাকালীন সময়ে গেল ২২ জুলাই সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল শুরু করলে ছাত্রদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এতে বালিয়াদিঘি এলাকার ইনজামাম হকের ছেলে কলেজ ছাত্র আসমাউল হোসনার বাম পা ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এদিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবির এই ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কয়েকজন আহত হয়েছেন। তো আমাদের বিজিবি মহাপরিচালক আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই ছাত্র জনতাকে চিকিৎসা এবং পুনর্বাসন করার জন্য। তো সেই হিসাবে আমাদের ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সোনা মসজিদ এলাকায় একজন ছাত্র আছে, তার নাম আসমাউল, সে রাজশাহী কলেজে পড়ে। তো আমরা তাকে সিলেক্ট করেছি। তো আমরা আমাদের ব্যাটালিয়নের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে আমরা ১,০০,০০০ টাকা নগদ অনুদান দিচ্ছি তার চিকিৎসার জন্য এবং পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার জন্য। তার পড়াশোনা শেষ হলেও তার যদি কোনো ধরনের অন্যান্য সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের বিজিবি সবসময় তার পাশে। জুলাই আমরা যখন আন্দোলনটা শুরু করি, তারপরে তো আমি সোনা মসজিদে শান্তিপূর্ণভাবে যে আমাদের মিছিল ছিল সেটাতে পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে, তখন এই মুহূর্তে আমি আন্দোলনে আহত হই এবং আমার পায়ের নিচে ফ্র্যাকচার হয়। তো আমাদের মতো এইসব অসহায়দেরকে হসপিটালে আমরা দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় ছিলাম। তো আমাদেরকে পুনর্বাসনের জন্য যে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন যে উদ্যোগটা নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমি চাই আমাদের মতো আরও যারা অসুস্থ বা এরকম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের কল্যাণে বিজিবি যেন আবার আগে এগিয়ে আসে এবং এই টাকাটা আমি আমার চিকিৎসা এবং পড়ালেখা এই সকল কাজেই আমি ইনশাল্লাহ খরচ করব।